আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও একটি তাবিজ নিয়ে হাজির হয়েছি, যে তাবিজ দ্বারা 24 ঘন্টার মধ্যে কাজ হয়। তো এটা আমার মুখের কথা নয়, আপনারা প্রয়োগ করবেন এবং আমাকে জানাবেন যে 24 ঘন্টার মধ্যে কাজ হয়েছে কিনা। তো আপনারা এই তাবিজটি কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে এই তাবিজ দ্বারা আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে আপনাদের প্রেমে পাগল করবেন কিংবা আপনাদের প্রেমে বাধ্য করবেন, আপনাদের কাছে নিয়ে আসবেন, সম্পূর্ণ জিনিস বুঝতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। টেনে টেনে কেটে কেটে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর এই কাজটি করার জন্য আমি সবাইকে এজাজত দেব না, শুধু ভালো কাজের জন্য আমি এজাজত দেব। যারা বৈধ কাজে ব্যবহার করবে, বৈধ কাজ বলতে যাদের ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে কিংবা স্বামী ছেড়ে চলে গেছে, স্ত্রী ছেড়ে চলে গেছে, তো এইরকম মানুষ যারা, তারা এই তাবিজটি ব্যবহার করতে পারবে। তাছাড়া অবৈধ কোনো কাজের জন্য এটি আমি ইজাজত দেব না। আর ইজাজত পেতে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে হবে, ভিডিওটি শেয়ার করে দিতে হবে যে কোনো একজনকে কিংবা যে কোনো সোশ্যাল মাধ্যমে শেয়ার করে দিতে হবে। এবং হচ্ছে গিয়ে সর্বশেষ কথা সেটা হচ্ছে গিয়ে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, টিএম বাংলা এবং টিএম বাংলা 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, টিএম বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? কারণ টিএম বাংলা ইউটিউব চ্যানেলই আপনাদেরকে এরকম সহজ এবং সুন্দরভাবে বশীকরণের কাজ শেখায় এবং হচ্ছে গিয়ে আপনাদের সম্পর্ক জোড়া লাগাতে সাহায্য করে। তো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজে চলে যাই। এই তাবিজটি আপনারা কিভাবে প্রয়োগ করে আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমে পাগল করবেন। এই তাবিজটি আপনারা যে কোনো শুক্রবার অথবা শনি মঙ্গলবার, ভালো করে বুঝে নেবেন, যে কোনো শুক্রবার, বিশেষ করে শুক্রবার এই তাবিজটি লিখলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। শুক্রবার কখন লিখবেন আপনি? শুক্রবার হচ্ছে গিয়ে সকাল। তো কখন লিখবেন আপনি এই তাবিজটি? শুক্রবার ফজরের নামাজের পর এই তাবিজটি লিখতে পারেন, অথবা জুম্মার নামাজের আগে 12টা থেকে 1টার মধ্যে লিখতে পারেন। দুইটা সময় আপনারা এই তাবিজটি লিখতে পারবেন। হয় শুক্রবার সকাল ফজরের নামাজের পরে এই তাবিজটি লিখবেন, ফজরের নামাজ পড়া শেষ হওয়ার সাথে সাথে তাবিজটি লিখতে হবে। আবার আরেকটা সময় হচ্ছে গিয়ে আপনার 12টা থেকে 1টার মধ্যে শুক্রবার, এই দুইটা টাইমেই লিখতে হবে। আর যদি শুক্রবার না পারেন, শনি মঙ্গলবার দুপুরে এই তাবিজটি লিখতে হবে। তবে শুক্রবারে সবচেয়ে ভালো হয় এই তাবিজটি লিখলে। তো এই তাবিজটি কিভাবে লিখবেন? যে কোনো জাফরানের কালি অথবা সম্পূর্ণ লাল কলমের কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখতে হবে, ঠিক আছে? এই নকশা লেখার সময় কেউ পাশে থাকতে পারবে না, এবং হচ্ছে গিয়ে এই নকশাটি লিখবেন তখন হচ্ছে গিয়ে পাক পবিত্র হয়ে নেবেন এবং 3বার অথবা 7বার দুরূদ শরীফ পড়ে নেবেন। পশ্চিম দিকে মুখ করে আপনি এই তাবিজটি লিখতে হবে। তাবিজ লিখবেন কিভাবে? এই লাল কলমের কালি দিয়ে এই নকশাটি সম্পূর্ণ আঁকবেন এবং নিচে যে প্রথম যে নাম, এই প্রথম নামের জায়গায় আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন, দ্বিতীয় নামের জায়গায় ভালোবাসার মানুষের মায়ের নাম অথবা বাবার নাম লিখবেন। যদি মহিলা হয় তাহলে মায়ের নাম লিখবেন, আর যদি মায়ের নাম না জানেন তাহলে হাওয়া লিখে দিবেন। আর তৃতীয় নামের জায়গায় হচ্ছে গিয়ে আপনার নাম লিখবেন, এবং একদম শেষে হচ্ছে গিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম লিখবেন। যদি আপনি পুরুষ হন তাহলে আপনার বাবার নাম লিখবেন একদম শেষে, ঠিক আছে? প্রথমে আপনার ভালোবাসার মানুষের নাম, তারপরে হচ্ছে গিয়ে তার মায়ের নাম, তারপরে আপনার নাম, তারপরে আপনার বাবার নাম অথবা মায়ের নাম। তো যাই হোক, হচ্ছে গিয়ে কথা এতটুকুই, যে আপনারা নামটা লিখবেন। লিখার পর কি করবেন? এই তাবিজটি এই তিলের তেল অথবা যে কোনো সুগন্ধি তেল দিয়ে এটি জ্বালাতে হবে। কিভাবে জ্বালাবেন? যে কোনো উঁচু স্থানে গিয়ে আপনারা এটি জ্বালাতে হবে। যেমন হচ্ছে গিয়ে পাহাড় হতে পারে, অথবা বিল্ডিংয়ের ছাদ হতে পারে, অথবা যে কোনো উঁচু স্থানে গিয়ে আপনি তাবিজটি জ্বালাবেন। জ্বালানোর 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য অস্থির হবে, আপনার জন্য পাগল হবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই জায়েজ কাজে ব্যবহার করবেন এই তাবিজটি, কেউ নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে এরকম আরও ভিডিও নিয়ে হাজির হতে পারি। আর কেউ যদি কোনো কিছু জানার থাকে, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, 01644121754। এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো আছে, ঠিক আছে বন্ধুরা? তো আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমার কাছে যোগাযোগ করবেন, 01644121754 এই নাম্বারে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।